দর্শক, বাংলাদেশের নিয়মিত আয়োজন জনমত আপনাকে স্বাগত। সাথে আছে ফয়সাল আহমেদ। জনমতের আজকের বিষয়ে স্বাধীনতা যুদ্ধের পর এই প্রথমবারই পাকিস্তান থেকে কোনো পণ্যবাহী জাহাজ বাংলাদেশের বন্দরে এসেছে। কিন্তু এই বিষয় নিয়ে ভারতের উদ্বেগের কি কারণ, সাধারণ জনগণ কি ভাবছে, চলুন জানা যাক। এটা আসলে একটা ইতিবাচক দিক। আপনার সব দেশের সাথে সব দেশের ব্যবসা বাণিজ্য হবে, স্বাধীনভাবে ব্যবসা বাণিজ্য করবে, এটা ইতিবাচক দিক। এতে ভারতের উদ্বেগের কোনো বিষয় আমি দেখি না এখানে। আমার কাছে মনে হয় যে পাকিস্তানের সাথে এই ব্যবসায়িক যে সম্পর্কটা তৈরি হচ্ছে, এটা তৈরি আমাদের জন্য ভালো, কোনো খারাপ দিক বয়ে আনবে না। প্রতিবেশীর সাথে ভালোবাসা রাখতে হয়, পাকিস্তানের সাথে ভালোবাসা রাখতে হবে অ্যাজ এ ম্যান হিসাবে, মানুষ হিসাবে, কারণ আমরা সবাই মুসলমান। যদি আন্তর্জাতিক কোনো চক্র না থাকে, মানে কুচক্রি মহল যেটাকে বলে, যদি এরা কোন ধরনের কুচক্রি কাজকর্ম না করে আর যদি আন্তর্জাতিকভাবে আমাদের কোনো বিজনেস করার সুযোগ থাকে, তাহলে অবশ্যই আমরা বিজনেস করবো। পাকিস্তানের সঙ্গে যুদ্ধের পর থেকে, স্বাধীনতার পর থেকে এরকম কোনো ট্রানজিট হয়নি। যেহেতু এটি নতুন হয়েছে, এটা একটি ভালো উদ্যোগ। যদি সফলতার দিকে এগিয়ে যায়, অবশ্যই সেটা ভালো দিক। আমরাও আশা করি যেটা ভালোর দিকে যাবে। ব্যবসা বাণিজ্য উন্নত হইব, আমাদের দেশ উন্নত হইব, এটা আনন্দের সময়। আমাদের সাথে সম্পর্ক ভালো হয়েছে, এটা ভালোই। যেহেতু আমাদের বাঙালি, আশা করি যদি মিলে থাকতে পারি ভালো হবে। অ্যাজ এ সিটিজেন আমার মনে হয় যে বিজনেস করার জন্য সব কান্ট্রির সাথেই একটা গুড রিলেশন রাখা উচিত। এটা যদি বাংলাদেশের মানুষের স্বার্থে করা হয়, তাহলে অবশ্যই পজিটিভ কিছু হবে। আমাদের রাষ্ট্রের স্বার্থে করা হলে অবশ্যই পজিটিভ কিছু হওয়ার। পাকিস্তানের সাথে কিন্তু আমাদের তেমন একটা খারাপ বন্ডিং ছিল না। মাঝখান দিয়া ভারত ঢুইকা, যেহেতু ভারত বাংলাদেশের সারাউন্ডিং আছে, ওরা চাইছিল যে বাংলাদেশটারে একদম নিজেদের সাইডে নিয়ে নেবে। পাকিস্তানের সাথে বাংলাদেশের অবশ্যই একটা ভালো বন্ডিং আমি মনে করি হবে, কারণ যেহেতু এটা আমাদের পার্শ্ববর্তী একটা দেশ, তাহলে অবশ্যই তাদের সাথে আমাদের উচিত একটা ভালো বন্ডিং রাখা। কত সবার সাথে ভালো রাখতে হবে, তাই না? পাকিস্তানি হোক সেটা ভারতই হোক, আমরা তো আর পাকিস্তান হয়ে যাচ্ছি না। পাকিস্তানের সাথে সম্পর্ক ভালো হলে আমরা পাকিস্তান হয়ে যাবো না। আর দুই দেশের সাথে বন্ধুত্ব সম্পর্ক হলে আমাদের সাথে অর্থনৈতিক যে একটা বড় শক্তি হয়ে দাঁড়াবে ইনশাআল্লাহ, আশা করি। বাংলাদেশের সাথে পাকিস্তানের সম্পর্ক আমরা চাই অবশ্যই বন্ধুত্ব সম্পর্ক হোক, কিন্তু এটা ভারত নেগেটিভ পজিটিভ দেখছে এই কারণেই। এবার ওরা চায় না পাকিস্তানের সাথে বাংলাদেশের সাথে ভালো সম্পর্ক হোক, কখনোই তারা চাচ্ছে না। যার সাথে ভালো আর্থিক স্বার্থ ভালো থাকবে আমাদের, তাদের সাথে সম্পর্ক হবে। পাকিস্তানের সাথে না হয়, যদি অন্য কোনো রাষ্ট্রের সাথে হয় তাও ঠিক আছে। যদি আমরা দেখি 71 সালের যুদ্ধ, সে যুদ্ধে পাকিস্তান যদি আমার কাছে একটু সরি বলতো, দুঃখিত বলতো যে বাংলাদেশে যা হয়েছে আমরা দুঃখিত, তাহলে আমার কাছে একটু বেটার হইতো। যা বর্তমান সরকার যা করতেছে তাও ভালো, কিন্তু একটু পাকিস্তান একটু উচিত ছিল যা বাংলাদেশ সরকারের সাথে একটু সরি বলা। বিষয়টা খুবই ভালো, কারণ একটা দেশের সম্পর্ক ভালো থাকা অবশ্যই ভালো। আর পাকিস্তান আর বাংলাদেশের মধ্যে তো ক্রিকেট ম্যাচে দেখা যায় যে আমরা খুবই আর কি একজন একজনের সাথে আর কি সাদৃশ্যপূর্ণ। তো এই দিকটাও ভালো, আমাদের সাথে একজন একজনের সাথে ট্রেড হওয়াটা তা ভালো ব্যাপার। ভারতের ব্যক্তিগত স্বার্থ, তাদের সাথে তারা কথা বলবে, আমাদের দেশের স্বার্থে আমাদের দেশে সরকার কাজ করবে, এটাই চাই জনগণ। শুধু তো ভারত নির্ভরশীল হলে হবে না, আমাদের পারিপার্শ্বিক যেসব সাইডে যে দেশগুলোর সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আমরা বজায় রাখতে পারি, সব দেশের সাথে সম্পর্ক সেভাবে বজায় রাখা উচিত। ওরা তো ওই সময় অনেক ষড়যন্ত্র করছে। রিসেন্ট আপনার যে আর বাংলা যে একটা নিউজ চ্যানেল আছে, ওরা তো রিপাবলিক বাংলা, ওরা তো চট্টগ্রামকে ওরা চাচ্ছেই। ইন্ডিয়া এটার দ্বিমত পোষণ করার কারণ হচ্ছে, ইন্ডিয়া বাংলাদেশের সঙ্গে তো ব্যবসায়ী ট্রানজিটও রয়ে গেছে। এটা পার্শ্ববর্তী দেশ পাকিস্তান আশায় তাদের উদ্বেগটা হওয়ার একটা কারণ বলে আমি মনে করি। ভারত হয়তো আওয়ামী লীগের কোনো কিছু ইয়ার থেকে এই ব্যাপারে কি হইতেছে, তারা কাছে কাদের তার সুযোগ সুবিধা থাকতেছে। ভারত তো বিভিন্ন কারণে আমাদের সাথে জড়িত, হয়তো পাকিস্তানের সাথে তাদের একটা বৈরিতার সম্পর্ক আছে, তো সেজন্য তো তারা হয়তো উদ্বেগ প্রকাশ করতেছে, যে এই কারণে হয়তো তারা উদ্বিগ্ন। আমরা যদি বলি এই মুহূর্তে ইন্টারনাল যদি কোনো শত্রু থাকে, সেটা আমাদের ইন্ডিয়া। ঠিক আছে, মানে হচ্ছে বন্ধুরূপী শত্রু আর কি। আমার মনে হয় যে পাকিস্তান এবং ইন্ডিয়ার মধ্যে যে রিলেশনশিপ, সেটা এত ভালো না। সেটা হতে পারে জিও পলিটিক্স, তাদের কোনো স্বার্থ থাকতে পারে, এটাই। ভারত তো ভাই বাংলাদেশের প্রথম থেকে ভাই বাংলাদেশের ভালোটা দেখতে পারতো না। তো রিসেন্টলি আপনারা হয়তো বা দেখছেন যে চট্টগ্রামের একটা ইস্যু নিয়ে ওরা খুবই কনসার্ন হয়ে গেছে। পুরোপুরি আমাদের দেশটা ভারতের আন্ডারে চলে গিয়েছিল, যার জন্য হচ্ছে যে পাকিস্তান থেকে আমাদের কোনো কিছু আসা যাওয়া হতো না, বা সবকিছুই অফ ছিল। এক কথা বলা যায় পুরো ভারতে আমাদের বাংলাদেশটাকে শাসন করতো। ভারতের সাথে তো একটু তাদের সাথে তো তাদের একটা আগ্রাসী তো আছেই। আমরা সেখান থেকে একটু বেড়ে আসতেছে পারলেই ভালো, দূরত্ব থাকাতে হয় বেটার। বন্ধুত্ব থাকবে, বন্ধুত্ব জায়গায় দূরত্ব থাকা হয় বেটার আর কি। তারা তো মূলত আসলে আমাদের বাংলাদেশকে কোণঠাসা করে রাখতে দিতেছে। এখন যদি পাকিস্তান যদি চায় আমাদের
দেশের একটা বন্ধুত্ব সম্পর্ক তাদের ক্ষতি হইতে পারে, এজন্য তারা আর কি এইটা করতেছে। বাংলাদেশে একটা কোনটা চেষ্টা করে রাখবে, তাদের মূলত উদ্দেশ্য হলো এটা। এই জন্যই তারা বাংলাদেশের সাথে সুসম্পর্ক যাতে না হয় সেজন্য সারা বিভ্রান্তি করতেছে। ভারত তো হলো পাকিস্তানের চিরশত্রু। ওদের পাকিস্তানের ভালো ভারত চায় না। বাংলাদেশের ভালো কি চায়? বাংলাদেশের ভালো অবশ্যই চায় না। বাংলাদেশে তো আর আপনার জিম্মি করে রাখতে চায়, কক্ষিভূত করে রাখতে চায়। ইন্ডিয়া কখনোই চায় নাই যে পাকিস্তানের সাথে বাংলাদেশের একটা ভালো সম্পর্ক হোক, সেই কারণে পরিপ্রেক্ষিতে আসলে এটা আর কি। ইন্ডিয়াকে বর্জন করতে পারলে আমি আর বেশি খুশি। সব দেশে চায় এক এক দেশের সাথে বাণিজ্য ঠিক রাখতে। ভারত চাচ্ছে যেন বাংলাদেশে না হারায়, কারণ সব দেশে তো চায় যে একটা দেশের সাথে যে বাণিজ্য থাকলে, সুসম্পর্ক থাকলে আরো বাণিজ্য প্রসারিত হবে, উন্নত হবে। সেজন্য ভারত চাচ্ছে যে বাংলাদেশে না হারানোর জন্য। ইন্ডিয়াটা মানে ইন্ডিয়ার জন্য হয়তো এটা সম্ভব হয়নি, বাট এখন এটা সম্ভব হচ্ছে, তাই ব্যাপারটা আর কি ভালো। পাকিস্তানের সাথে বাংলাদেশের রিলেশন মানে জনসংখ্যার দিকে তেমনি মানে ভালো, জনসম্মুখে ভালো। পাকিস্তান আর বাংলাদেশের ভিতরে একটা যুদ্ধ ছিল, হয়েছে বা ওটা তো শেষ সমাপ্তি। ভারত ওই টাইমে একটা সাহায্য করছিল বাংলাদেশে, এই জন্য হয়তো বাংলাদেশ এই ভারত করে লাইতে চায়। পাসপোর্ট থেকে শুরু করে অনেক রকম ভাবে হয়রানি হয়েছে, কিন্তু এখন তারা এগুলো হয়রানির শিকার হচ্ছে না। এখন অনেক কিছু কমে এসেছে স্বৈরাচারী যাওয়ার পরে। আমরা এই দেশের নাগরিক, আমাদের জানার ইচ্ছা খুবই যে জাহাজে আসলে কি আসছে। যদি খাদ্যপণ্য আসে, যেহেতু এটা নিয়ে অনেকে বিতর্কিত করছে যে জাহাজে অর্থ আসছে, বিভিন্ন কিছু আসছে, তা আমরা যারা বাংলাদেশি বাঙালি আমরা জানতে চাই আসলে এই জাহাজে আসছেটা কি। সবাই তো আসলে যৌথতাকে ভয় পায়, যে কোনো একটা সিঙ্গেল কান্ট্রি অবশ্যই যৌথতাকে ভয় পাবে। সো বাংলাদেশের সাথে যদি এখন পাকিস্তানের সম্পর্কটা ভালো হয়, তাহলে ভারতের সাথে বাংলাদেশের অন্যান্য দিক থেকে সম্পর্কটা একটু ডিক্রিজ হয়ে যেতে পারে। যেমন আমাদের অর্থনৈতিক দিক থেকে, তারপর হচ্ছে রাজনৈতিক কিছু জিনিসও তাদের সাথে আমরা রিলেটেড। সো এদিক থেকে তারা হয়তো একটু ইনসিকিউর ফিল করছে এখন। সমুদ্র বন্দরের কথা বলেন, অন্তত ওরা চাইছিল এটা দিয়া মোটামুটি একটা ভালো একটা ব্যবসায়িক লাভবান হইতে। তো এখন যেহেতু ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কটা একটু অবনতি হয়েছে, অ্যান্ড যেহেতু পাকিস্তানের সাথে আমাদের তেমন কোনো ঝামেলা ছিল না, এটা একটা মন কষাকষির মাধ্যমেই হয়েছে। তো এখন ভারত তো চাইবে যে এটা নিয়ে বিরূপ মন্তব্য করতে। যেহেতু রাজনৈতিক দিক থেকে বর্তমানে বাংলাদেশের ভারতের মধ্যে একটু অস্থিরতা চলছে, এই সময় যদি পাকিস্তান আমাদের সাথে একটা সুসম্পর্ক করে, অফকোর্স এটা তারা থ্রেট হিসেবেই দেখবে। ভারতের আমাদের মুসলমানকে দেখতে পারে না, তারা হলো আপনাদের তারা হিন্দু শাস্ত্রের মানুষ, তারা মুসলমানকে তারা দেখতে পারে দুচোখে 20 মুসলমান, আর মুসলমানের রক্ত হলিউড খেলা, এজন্য তাদের আমার ভারতকে ভালোবাসে না। বাংলাদেশি মানে অনেক ভাই চলাফেরা, আর বাংলাদেশিরা যদি বিদেশে কোনো কান্ট্রি ঝগড়াও করে তো পাকিস্তান আমাদের প্রতি আমাদের পক্ষে পাকিস্তানির সাথে যদি কোনো একটা বিষয় নিয়ে মানে একটা হইতে পারে, তো ইন্ডিয়ারে আমরা হারাইতে পারবো, এটাই আমরা চাই। সবাই চায়, আমার গার্লফ্রেন্ড না থাকলে আমি গার্লফ্রেন্ড চাইবো, ওদেরও তাই। দর্শক, আজ এ পর্যন্তই। কাল শুনবো আপনার মত। দেখা হবে অন্য কোনো পথে। জানাবেন আপনার মতামত।